আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষে আমরা সমাপনী সমাবেশ করছি ব্রিগেডে। আমাদের উদযাপনী অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে, কিন্তু এসইউসিআই দল আপনারা জানেন সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের দল। এই দল কিন্তু ভোটে জেতার জন্য, ভোট রাজনীতির জন্য এই দল না। প্রথম থেকেই মানুষের সমস্যা সমাধানের জন্য এসইউসিআই দল লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যেভাবে দুর্নীতি, বেকারি, মূল্যবৃদ্ধি দিনের পর দিন বেড়ে চলেছে, এডুকেশনের হাল তো একদম বেহাল অবস্থা করে দিয়েছে পুরোপুরি লকডাউনকে কেন্দ্র করে। তাই আজকের গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নিচ্ছে, স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ। এই মুহূর্তে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপনী সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত করছি। তো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা একটা অভূতপূর্ব আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। এত কয়েক লক্ষ মানুষের সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এই সমাবেশে আমরা কিন্তু এই সমাবেশ থেকে প্রতিজ্ঞা নিচ্ছি, এই ব্রিগেড কিন্তু অন্যান্য পলিটিক্যাল দল, অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, যাদের প্রচুর নেতা, মন্ত্রী, এমএলএ, প্রচুর ব্যাকিং পাওয়ার প্রচুর, কিন্তু আমাদের কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি কিছুই নেই। কিন্তু শুধুমাত্র কিছু নীতি আদর্শ নিয়ে, কমরেড শিবদাস ঘোষের এত বড় আদর্শ নিয়ে আমরা সারা ভারতবর্ষের এখন প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে গেছি। এই দলের আদর্শের যে জোর, সেই আদর্শের জোরের জন্য আমরা এত দূর পর্যন্ত এগোতে পেরেছি। তাই এই দল আজকে কিন্তু প্রতিজ্ঞা নিচ্ছে, আজকে সাধারণ খেটে খাওয়া মানুষের যে সমস্যা নিয়ে আমরা লড়ছি, সেই সমস্যাকে আমরা সমাধান করার জন্য, এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে আমরা করার জন্য, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হটিয়ে নতুন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে লড়াই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের আদর্শ দিনে, আমাদের প্রতিষ্ঠাতার জন্মশতবর্ষে এই শপথটা আমরা নিতে চাই। রাজনীতি যদি না করেন, পার্লামেন্টে যদি না যান, বা আপনি বিধানসভায় যদি না নান, তাহলে আইন যদি না পাশ করেন, আপনার যদি ক্ষমতা না আসে, তাহলে আপনি কিভাবে করা সম্ভব? আপনারা বলছেন আপনারা ভোটের রাজনীতি করি না, আমরা ক্ষমতার রাজনীতি। দেখুন, আপনিও পড়াশুনো করেছেন, আমিও পড়াশুনো করেছি। এডুকেশন আমরা পেয়েছি বলে, এডুকেশনের মাধ্যমে কিন্তু এইটুকুই আমরা জেনেছি, লড়াই আন্দোলনের মাধ্যমেই মানুষের একমাত্র মুক্তি। কোনোদিন ভোটের রাজনীতি দিয়ে, ভোট দিয়ে মানুষের মুক্তি হয় না। ইতিহাস থেকে তো আমরা তাই শিখেছি, তাই না? তাই ইতিহাসের শিক্ষা কিন্তু আমাদেরকে তাই শিখিয়েছে যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মুক্তি। এই লড়াই আন্দোলনটাই আমরা চালিয়ে যাই। ভোটের পাওয়ার দিয়ে কি হবে না কোনোদিন দাদা। আমরা তো দেখতে পাচ্ছি, ভোট আসে, ভোট যায়, রাজনৈতিক ক্ষমতার রং চেঞ্জ হয়। হয়তো সিপিএম এক সময় ক্ষমতা ছিল, তার আগে কংগ্রেস, তারপরে হয়তো তৃণমূল, তারপরে হয়তো বিজেপি, কিন্তু এর মধ্য দিয়ে মানুষের সমস্যার সমাধান হয়েছে কি? মানুষ কিন্তু যে বেহাল তবিয়তে ছিল সেই একই জায়গায় রয়েছে। তাই এ দিয়ে মানুষের মুক্তি হবে না। মানুষের মুক্তির জন্য মানুষকে সচেতন হতে হবে। সেই সচেতনতার কাজটা আমরা করছি। হয়তো সময় লাগবে, কিন্তু মানুষের মুক্তির জন্য লড়াই আন্দোলনেই একমাত্র পথ। বর্তমানে বিজেপি সরকার মণিপুরের যে নরকরজনক কাণ্ড, সেটা নিয়ে আর বিস্তারিত বলছি না। এটা বলার পক্ষেও লজ্জাজনক, যেভাবে নগ্ন করে। এই প্রসঙ্গে কি বলবে? মণিপুরের এই যে বিস্তারিত কি বলবে? আজকের আপনারাই দেখতে পাচ্ছেন, আজকের গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আজকের মেয়েদের কেন, শুধুমাত্র আমি মহিলার কথা বলবো না, 3 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা, কেউ সেফটি না। আর গোটা মণিপুর কেন, আজকের উত্তরপ্রদেশ দেখেছি আমরা, উত্তরপ্রদেশের আরও দিল্লি বলুন, কামদুনি বলুন, যাই বলুন, আমরা প্রত্যেকটা স্টেটে এই ঘটনা দেখছি। আর সামনেই হচ্ছে আপনার মণিপুর তো একদম নক্কারজনক ঘটনা আজকের। হ্যাঁ, এই সমস্ত ঘটনা কিন্তু দেখছে যে পুঁজিবাদী রাষ্ট্র, মানুষের নীতি, নৈতিকতা, মূল্যবোধের জায়গা, একজন মেয়েকে তার সম্মানের জন্য আজকের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনে নামতে হচ্ছে। আজকের এই সোসাইটির যে অবস্থা, যে নগ্ন রূপ আমাদের সামনে চলে আসছে, এটার কিন্তু এগেনস্টে মানুষকে সচেতন হতে হবে। এই মণিপুর বলুন, আর হাথরাস বলুন, আর দিল্লি বলুন, আর কামদুনি বলুন, আর যাই বলুন, এইগুলো নিয়ে আমরা যদি না সচেতনতা হই, শুধুমাত্র মেয়েরা লড়লে হবে না, এর জন্য মেয়ে ছেলে উভয়কেই সামনে আসতে হবে। আমরা কিন্তু এসইউসিআই দল একমাত্র যারা এই নীতি আদর্শ নিয়ে আজকের মহিলার সম্মান বলুন, বেকারি বলুন, মূল্যবৃদ্ধি বলুন, চাকরি নিয়োগের দাবিতে বলুন, স্বচ্ছ নিয়োগের দাবিতে বলুন, শিক্ষার প্রসঙ্গে বলুন, সমস্ত দিক নিয়ে আমরা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছি। তাই আমরা মনে করি, আমি আবারও বলছি, লড়াই আন্দোলনের মাধ্যমেই মানুষের মুক্তি আসবে। এই আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে চলছি। আজকে কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে আমাদের প্রতিজ্ঞাই কিন্তু এই লড়াই আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনকে আরো শক্তিশালী করবার জন্য আমরা আমাদের আন্দোলনকে